আসসালামু আলাইকুম। তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস এইটা। আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটের সাধারণ জ্ঞানের একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করব এবং এটা হচ্ছে প্রত্নতত্ত্ব বা হচ্ছে আর্কিওলজি। তোমরা হয়তো অনেকে জানো যে আমরা নর্মালি ঢাকা ভার্সিটি বা রাজশাহী ভার্সিটির জন্য সাধারণ জ্ঞানের যে প্রিপারেশন নিয়ে থাকি ওইটার সাথে জাহাঙ্গীরনগর সি ইউনিটের সাধারণ জ্ঞানের প্রিপারেশনের মধ্যে কিন্তু ব্যাপক মাত্রায় কিন্তু একটা ডিফারেন্স আছে। তোমরা হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটে যে ডিপার্টমেন্টগুলো আছে, ভর্তির পরীক্ষায় চান্স পাওয়ার পরে যে ডিপার্টমেন্টগুলোতে হচ্ছে মানুষ নর্মালি হচ্ছে ভর্তি হয়, তো ওই ডিপার্টমেন্ট কেন্দ্রিক কিন্তু এখানে প্রশ্ন হয়, যেগুলো কিন্তু বলা হয় যে হচ্ছে বিষয়ভিত্তিক জিকে বা হচ্ছে সাবজেক্ট রিলেটেড জিকে। তো ওইটার মধ্যে একটা হচ্ছে আর্কিওলজি। তো আর্কিওলজি বা প্রত্নতত্ত্ব বিভাগের আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর তোমরা হয়তো অনেকে জানো না বা হচ্ছে চিন্তায় থাকো যে আসলে প্রত্নতত্ত্বের মধ্যে কোনগুলো পড়তে হবে, তারপর ফিলোসফি বা দর্শনের মধ্যে কোনগুলো পড়তে হবে, তারপর সাংবাদিকতার মধ্যে কোনগুলো পড়তে হবে। এ যাবতীয় সব কিছু নিয়ে কিন্তু আমরা ক্রমান্বয়ে তোমাদের ভিডিও দিয়ে যাব। তো আজকে প্রথম হচ্ছে আমাদের আর্কিওলজির ক্লাস, এবং এটা হচ্ছে একটা বেসিক ক্লাস তোমাদের জাস্ট কনসেপ্ট বোঝানোর জন্য আমি তোমাদের কিছু সহজ প্রশ্ন দিয়েছি। আর আর্কিওলজি আসলে বা প্রত্নতত্ত্ব হচ্ছে আমাদের যে চারপাশে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আছে, যেমন বগুড়ার হচ্ছে ধরো যে মহাস্থানগড় আছে, তারপর হচ্ছে কুমিল্লায় ময়নামতি আছে, ওয়ারি বটেশ্বর, তারপর প্রাচীন সভ্যতা, এইগুলাই হচ্ছে প্রত্নতত্ত্বের মধ্যে ইনক্লুডেড। এখন তোমরা দেখো ময়নামতি এটা কিন্তু প্রত্নতত্ত্বের একটা নিদর্শন। এখান থেকে তোমাদের যদি প্রশ্ন হয় তাহলে কিভাবে প্রশ্ন হবে আর্কিওলজিতে, এই প্রশ্নগুলো তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে একটা ভালো ধারণা পাবে যে তোমাদের আর্কিওলজিতে জাহাঙ্গীরনগরের প্রশ্ন হলে এভাবে প্রশ্ন হবে। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন ছিল যে ময়নামতি কোন জেলায় অবস্থিত। তো হয়তো অনেকে জানো ময়নামতি হচ্ছে কুমিল্লা জেলায় অবস্থিত, আর ময়নামতি কিন্তু একটা ইউনিয়নের নাম। তো ময়নামতির পাশেই হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি। তো যাই হোক, তোমরা হয়তো ময়নামতিতে যারা গিয়েছো তারা হয়তো জানো। আর ময়নামতির পাশেই বা হচ্ছে তোমার কুমিল্লা ভার্সিটির পাশে কিন্তু আরও একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হচ্ছে, সেটা হচ্ছে শালবন বিহার। এটা হচ্ছে কুমিল্লা ভার্সিটির একদম পাশেই, মানে শালবন বিহারের পাশ দিয়ে হচ্ছে এই কুমিল্লা ভার্সিটিতে যেতে হয়। তারপরে দেখো ময়নামতি নামকরণ করা হয় কার নাম অনুসারে। দেখো এটার উত্তর হচ্ছে মধ্যযুগের রাজা মানিকচন্দ্রের স্ত্রী রানী ময়নামতির নাম অনুসারে। ঠিক আছে, এটা কিন্তু মানিকচন্দ্রের স্ত্রীর নাম ছিল ময়নামতি, ওই অনুসারে হচ্ছে ময়নামতির নামকরণ করা হয়। তারপর আমাদের থার্ড প্রশ্ন, ময়নামতি কোন সভ্যতার নিদর্শন পাওয়া যায় বা হচ্ছে ময়নামতিতে কোন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে, সেটা হবে হচ্ছে বৌদ্ধ সভ্যতা। ঠিক আছে, বৌদ্ধ সভ্যতা। তারপরে ময়নামতিতে প্রাপ্ত বৌদ্ধ সভ্যতার নিদর্শনের খনন কাজ কখন শুরু হয়, এটা হবে 1955 সালের জানুয়ারি মাসে। ভালো করে মনে রেখো, 1955 সালের জানুয়ারি মাসে এই ময়নামতিতে যে হচ্ছে বৌদ্ধ সভ্যতা আছে, তো ওইটার হচ্ছে খনন কাজ শুরু হয়। তো এরপরে ময়নামতির সম্পর্কে তোমরা একটু জানলে, তো এরবারে হচ্ছে ময়নামতির সম্পর্কে তোমাদের আরও জানতে হবে। আমি জাস্ট হচ্ছে তোমাদের ধারণা নেওয়ার জন্য যে আসলে তোমাদের আর্কিওলজি থেকে পড়তে হলে বা প্রশ্ন হলে হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো হবে। তারপর হচ্ছে আহসান মঞ্জিল। দেখো আহসান মঞ্জিল কোথায় অবস্থিত, ইসলামপুর, ঢাকায়। হ্যাঁ, আর আহসান মঞ্জিল কে নির্মাণ করেন, নবাব আব্দুল গনি। আর আহসান মঞ্জিলের নামকরণ করা হয় কার নাম অনুসারে, এটা হবে আহসান দুঃখিত নবাব আব্দুল গনির পুত্র খাজা আহসান উল্লাহর নামে। হ্যাঁ, এটাও কিন্তু দেখো তার একজন, মানে আমরা পূর্বেরটা দেখলাম যে একজন স্ত্রীর নামে হচ্ছে ময়নামতির নাম করা হয়েছে, আর আহসান মঞ্জিলের নামকরণ করা হয়েছে হচ্ছে একজন নবাব তার হচ্ছে ছেলের নামে। এরপর ওয়ারি বটেশ্বর। এই ওয়ারি বটেশ্বর সম্পর্কে আমরা একটু জানি, যেমন হচ্ছে ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত, তোমরা হয়তো অনেকে জানো যে নরসিংদী। আর এখানে কিন্তু তোমাদের এইভাবে প্রশ্ন আসতে পারে যে নরসিংদী কোথায় অবস্থিত, এটা কিন্তু হবে বেলাব। তো দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটে আর্কিওলজি বা হচ্ছে প্রত্নতত্ত্ব নামক হচ্ছে একটা ডিপার্টমেন্ট আছে। যদি কেউ হচ্ছে ওই ডিপার্টমেন্টে ভর্তি হও তোমরা কিন্তু মানে ফ্রিতে বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু মানে ঘোরাঘুরির সুযোগ পাবে, যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো প্র্যাকটিক্যালি দেখার সুযোগগুলো পাবে তোমরা, এই সুযোগ কিন্তু হয়। এরপরে আমরা যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে এই ওয়ারি বটেশ্বর কোন নদীর তীরে অবস্থিত, এই টাইপের প্রশ্ন কিন্তু আসে। এটা হবে কয়রা নদীর তীরে। কি হবে, কয়রা নদীর তীরে। তারপর দেখো ওয়ারি বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন সময়কার, এটা হচ্ছে কোন সময়ে আসলে হচ্ছে ওয়ারি বটেশ্বরের যে এই নিদর্শন এটা হচ্ছে মানে গঠিত হয়। তো এটার অ্যান্সার হবে হচ্ছে খ্রিস্টপূর্ব 440 অব্দে। তাহলে তুমি চিন্তা করো এখন আমাদের চলতেছে 2000 সাল, তো এটার সাথে আরও 450 যোগ করতে হবে, তাহলে 2450 সাল আগের মানে একটা ঘটনা। আর তোমরা হয়তো অনেকে মানে জানো না যে হচ্ছে খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্ব আসলে কিভাবে বোঝায়। ধরো
এখন চলতেছে হচ্ছে 2000 সাল ধরলাম। তো এখন 2000 সাল থেকে তুমি যদি মাইনাসে যাও, মাইনাসে যেতে যেতে তুমি যখন শূন্যে চলে যাবে, শূন্য থেকে তুমি যখন আরও মাইনাসে যাবে, তখন আসলে দেখা যাবে যে হচ্ছে খ্রিস্টপূর্ব বলা হবে তখন, হ্যাঁ, মানে যীশু খ্রিস্টের সময় থেকে হচ্ছে এই খ্রিস্টাব্দ নামকরণ শুরু হয়। তো এইটার যখন তুমি আরব পেছাতে থাকবে তখন সেটাকে বলবো হচ্ছে খ্রিস্টপূর্ব, এবং তার সামনে যেগুলা মানে বছরগুলো যাচ্ছে সেটা হচ্ছে খ্রিস্টাব্দ। যাই হোক, এরপরে তোমরা দেখো হচ্ছে যে ওয়ারি বটেশ্বর থেকে প্রাপ্ত নিদর্শন নিয়ে প্রথম কে গবেষণা শুরু করেন? এটার অ্যান্সার হবে মোহাম্মদ হাবিবুল্লাহ পাঠান। মোহাম্মদ হাবিবুল্লাহ পাঠান, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সিউনিটে পাবে। এরপর দেখো লালবাগ কেল্লা। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন কে? এটার অ্যান্সার হবে শাহজাদা মোহাম্মদ আজম শাহ। আমি তোমাদের একটা প্রশ্ন করি, এই যে এখানে যে শাহজাদার কথা বলা আছে, এই শাহজাদা আসলে কার সন্তান? এটা একটু আমাকে মানে অ্যান্সার করে জানাও কমেন্টে, দেখি তোমরা কে কে জানো। এরপরে তোমাদের নেক্সট প্রশ্ন দেখো, লালবাগ কেল্লার নির্মাণ কাজ সমাপ্ত করেন কে? শায়েস্তা খান। শায়েস্তা খানের কিন্তু অনেক মানে ভূমিকা ছিল ওই সময়ে। শায়েস্তা খান খুবই প্রভাবশালী একজন ব্যক্তিত্ব ছিলেন। শায়েস্তা খান অ্যান্সার হবে এটার। আর লালবাগ কেল্লার আদি নাম কি ছিল? লালবাগ কেল্লার আদি নাম ছিল আওরঙ্গাবাদ দুর্গ। আমি তোমাদের হচ্ছে একটা মানে চমৎকার একটা মানে তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে এই আওরঙ্গজেব, তার সম্পর্কে তোমরা একটু জানবে। আচ্ছা, আমি তোমাকে তথ্যটা দিচ্ছি না। এই আওরঙ্গজেবকে আসলে তোমরা কিভাবে চেনো? সে কি আসলে খুব ভালো মানুষ, নাকি আসলে তার মধ্যেও হচ্ছে ব্যাপক মাত্রায় কিছু মানে ভুল আছে? দেখে তোমরা একটু এই অ্যান্সারটা করবা যে তোমরা এটার অ্যান্সার জানো কিনা। আমি আসলে যে জিনিসটা জানতে চাচ্ছি, দেখি তোমরা ওইটা কেউ অ্যান্সার করতে পারো কিনা। এরপর দেখো লালবাগ কেল্লার অভ্যন্তরে কার কবর আছে? এটা হবে কি শায়েস্তা খানের কন্যা পরিবিবির। পরিবিবি। আর পরিবিবির কিন্তু আরও একটা নাম আছে, যেটা হচ্ছে আসল নাম, এটা হচ্ছে ইরান দুগ্ধ। হ্যাঁ, এটা হচ্ছে পরিবিবির আসল নাম। তো এখানে কিন্তু এভাবে প্রশ্ন আসতে পারে যে হচ্ছে শায়েস্তা খানের মেয়ের নাম কি, এখানে ওই পরিবিবি না দিয়ে ইরান দুগ্ধ দিয়ে দিল, বা হচ্ছে এখানে লালবাগ কেল্লার অভ্যন্তরে কার কবর রয়েছে, এখানে পরিবিবি না দিয়ে কিন্তু ইরান দুগ্ধ দিতে পারে। তার কারণে তোমাদের এই বিষয়গুলো হচ্ছে একটু ভালোভাবে ব্যাখ্যা সহ তোমাদের জানতে হবে। তো দেখো, তোমাদের আমি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সিউনিটে ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের জন্য আমরা একটা কোর্স শুরু করতে যাচ্ছি আগামী 15ই ডিসেম্বর থেকে। তো এই কোর্সে তোমরা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সিউনিটের সাধারণ জ্ঞান এবং ইংলিশ, এই দুইটার উপরে তুমি একদম কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে আমাদের এখান থেকে। আর এখানে আমাদের মোট ক্লাস হবে 35টা, তার মধ্যে সাধারণ জ্ঞান এবং বিষয়ভিত্তিক যে জিকে বা সাবজেক্টিভ জিকে, ওইটার উপরে তোমরা হচ্ছে মোট 20টা ক্লাস পাবে, এবং ইংরেজির উপরে তোমরা লাইভ ক্লাস পাবে হচ্ছে 15টাই 35টা। যদি মানে ক্লাস মনে হয় যে বাড়ানোর প্রয়োজন, সেক্ষেত্রে দেখা হবে। আর প্রতিটা ক্লাস হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি। এই কথা কেন বলি, কারণ তোমরা মানে কিছু কিছু স্টুডেন্ট আসো যারা হচ্ছে মানে কোয়ান্টিটিকে অনেক বেশি হাইলাইট করো, যেখানে 35টা ক্লাসের বদলে যদি হচ্ছে 70টা ক্লাস হতো তাহলে তোমরা খুব খুশি হতে। মানে ওইখানে কোনো কোয়ালিটি নাই, মানে এর কোয়ালিটিও যদি না থাকে, তোমরা যদি দেখো যে কোয়ান্টিটি অনেক বেশি, ওইটাকে তোমরা হচ্ছে অনেক বেশি প্রায়োরিটি দাও। আসলে আমাদের এখানে মানে এই ধরনের মানে বোগাস কোনো সিস্টেম নেই যে হচ্ছে মানে কোয়ান্টিটি দেখানো হবে। আমাদের এখানে সম্পূর্ণ হচ্ছে কোয়ালিটি বেস সব কিছু। আর আমাদের এখানে প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, তোমরা চাইলে পরবর্তী সময়ে ভর্তি হতে পারবে। আর আমাদের এই কোর্সের মধ্যে তোমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সিউনিটের জিকে এবং ইংরেজির প্রস্তুতি হয়ে যাবে আশা করি। আর ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত তোমরা বেসিক সাপোর্টগুলো আমাদের এখান থেকে পেয়ে যাবে। তো আমাদের এখানে বর্তমানে একটা অফার চলছে, এই অফারে হচ্ছে আমাদের এখানে ভর্তি ফি মাত্র এখন 1000 টাকা। এটা হচ্ছে একটা সীমিত সময়ের জন্য। যদি কেউ অ্যাড হতে চাও, এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তুমি ফোনে কল দিতে পারো, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম, যেখানে একটা মাধ্যমে আমাদের তুমি ইনফর্ম করতে পারো। ঠিক আছে, তোমরা হয়তো অনেকে জানো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সিউনিটের যে সাধারণ জ্ঞান, এখানে মানে ভালো পরিমাণ হচ্ছে মানে ডিফারেন্ট। আর অন্যান্য ভার্সিটির ক্ষেত্রে তোমরা হয়তো জানো এখানে হচ্ছে তোমাদের ইতিপূর্বে যেটা বলেছি যে জাহাঙ্গীরনগর সিউনিটি যে ডিপার্টমেন্টগুলো আছে ওইগুলো থেকে প্রশ্ন করে। তো ওই জিনিসগুলো কিন্তু আমাদের এখান থেকে তোমার মানে হয়ে যাবে, ওইগুলো তোমাদের পড়াবো, সমস্যা নেই। তারপরে জাহাঙ্গীরনগর সিউনিটে তোমরা জানো যে ইংলিশ হচ্ছে একটু ডিফারেন্ট, ইংলিশ অনেক বেশি হার্ড হয়। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের এখান থেকে তোমরা আশা করি সলভ করে নিতে পারবে। তো আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো আমাদের এখানে তোমরা অ্যাড হতে পারো, বেস্ট একটা পারফরমেন্স অবশ্যই তোমরা পাবে, এটুকু আমি তোমাকে একদম নিশ্চয়তা দিতে পারি। তো যাই হোক, আজকে আমাদের আলোচনা পর্যন্তই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, বাই।